স্টুডেন্টস 25-26 শিক্ষাবর্ষে যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষাটা দিতে চলেছ, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। দেখো, ইতিমধ্যেই তোমাদের কিন্তু ক্লাস 11-এর থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে এবং খুব বেশি দিন সময় কিন্তু বাকি নেই তোমাদের ক্লাস শুরু হতে। খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই কিন্তু তোমাদের ক্লাস 12-এর ক্লাসটা কিন্তু থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে এবং ক্লাস শুরু হলে যেই জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, সবার আগে প্রয়োজন বা তোমাদেরও যেই জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে একটা পাঠ্যপুস্তক বা একটা টেক্সট বই। এবার অনেক স্টুডেন্ট আছো যারা স্কুল থেকে বুক লিস্টটা একটু দেরিতে পাওয়ায় তারা একটু চিন্তিত হয়ে পড়ো যে তারা কোন বইটা কিনবে। তো তাদের জন্য আজকের একটা ছোট্ট উপস্থাপনা। দেখো, ক্লাস শুরু করতে গেলে প্রয়োজন একটা পাঠ্যপুস্তক বা টেক্সট বই, এবং কোন টেক্সট বইটা তোমরা কিনবে বা কোন টেক্সট বইটা তোমাদের জন্য পারফেক্ট হবে। বাজারে প্রচলিত আছে অনেক টেক্সট বই। আমি আজকের নির্দিষ্ট একটা টেক্সট বই, আমার পছন্দের, আমার দেখা সেরা একটা টেক্সট বই নিয়ে কিন্তু আজকের আমি আলোচনা করব। তবে মনে রাখো, আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার পছন্দ, আমার দেখা, আমার সেরা একটা বই নিয়ে কিন্তু তোমাদের সামনে আজকের আমি উপস্থিত হয়েছি। তাহলে বাজারে অনেক বই আছে এবং বই কখনো খারাপ হয় না, বই ভালো হয়। এবার ব্যাপারটা হচ্ছে তুমি কোন বইটার সঙ্গে মানিয়ে নিতে পারছো বা তোমার জন্য কোন বইটা পারফেক্ট, তার উপর ভিত্তি করে একটা স্টুডেন্ট কিন্তু তার রেজাল্ট নির্ভর করে। সুতরাং আমার দেখা একটা সেরা বই নিয়ে আজকের কিন্তু আমি আলোচনা করব। তার আগে, বই নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে জেনে নিতে হবে তোমাদের সিলেবাসটা। তো সিলেবাস সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আসবো আবারও। তো ছোট্ট করে আজকে জেনে নাও, যেটা তোমরা ক্লাস 11-এ করে এসছো ফার্স্ট সেমিস্টারে, এই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে কিন্তু সেই একই রকম সিলেবাস, যেটা চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3-তে ভাগ করা আছে। ঠিক আছে, টপিক 1 অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 15 মার্কস। টপিক 2 অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি, সেখান থেকে পেয়ে যাবে তোমরা 12 মার্কস। এবং টপিক 3 জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখান থেকে পেয়ে যাবে 8 মার্কস, টোটাল 35 মার্কস। ঠিক আছে, এই ছোট্ট মার্কস ডিস্ট্রিবিউশনটা জেনে নাও। তারপর এর পুরো ভিডিও নিয়ে আসবো পরের একটা ভিডিওতে। তো আজকের জেনে নেব বইটা কেমন, কোন বইটাকে তোমাদেরকে সাজেস্ট করব, সেই বইটা সম্পর্কে আজকের একটু আমরা জেনে নেব। তো আজকের ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো, আজকের যেই বইটা নিয়ে আলোচনা করব বা যেই বইটার জন্য আজকের ভিডিওটা, সেই বইটা হচ্ছে এই বইটা, সমরেন্দ্রনাথ মোদক। তোমরা আমার ভিডিও দেখলে বা আমার যারা স্টুডেন্ট আছো তারা জানো যে আমি কিন্তু সবসময় এই বইটার কথা কিন্তু তোমাদেরকে ক্লাস 11-এর ভিডিও যদি দেখো বুঝতে পারবে, গত বছরের এই বইটা কিন্তু আমি সাজেস্ট করেছিলাম। ঠিক আছে, সমরেন্দ্রনাথ মোদক আধুনিক ভূগোল, উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টার। দেখতে পাচ্ছ, এটা পাবলিশার হচ্ছে বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স। ঠিক আছে, এই বইটা কিন্তু খুবই ভালো একটা বই। এই বইয়ের ডিটেল আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো, এখানে দেওয়া আছে এই আধুনিক ভূগোল দ্বাদশ শ্রেণী 3য় সেমিস্টার সমরেন্দ্রনাথ মোদক। এখানে লেখক পরিচিতিটা দেওয়া আছে একটু ডিটেলে, লেখক পরিচিতি। ঠিক আছে, বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স পাবলিশার্সের বই, খুব ভালো একটা বই। তারপরে এখানে হচ্ছে কি দেখো, দেওয়া আছে তোমার ধার্য মূল্যটা এই জায়গাটায় দেওয়া আছে। ধার্য মূল্যটা এই সবুজ কালারের, এখানে ধার্য মূল্য দেওয়া আছে 330 টাকা। কিন্তু 330 টাকায় নেবে না তোমরা, বুক স্টলে গেলে এখান থেকে দাম কিছুটা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, 330 টাকা দেওয়া আছে। এবং বই নিয়ে যেখানে যে জিনিসটা আসল জিনিস, দেখো সূচিপত্র এখানে খুব ভালো করে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, খুব সুন্দর করে বাংলাতে লেখা আছে সূচিপত্র। সেটা কি, এখানে প্রথম ইউনিট, তারপর হচ্ছে কি তোমার প্রথমে যেই প্রাকৃতিক ভূগোলের 5টা ইউনিট নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা আছে, সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আছে প্রাকৃতিক ভূগোল, যেখান থেকে তোমাদের পরীক্ষা হবে। আর হ্যাঁ, বলে রাখি, তৃতীয় সেমিস্টার ভূগোল কিন্তু তোমার পরীক্ষা হবে সব এমসিকিউ প্যাটার্ন, 35 মার্কস, যেটা তোমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে দিয়েছো। তো দেখো, এখানে প্রাকৃতিক ভূগোলের হচ্ছে আছে তোমার 5টা ইউনিট। 5টি ইউনিটের মধ্যে বিস্তারিত আলোচনা সিলেবাস নিয়ে আমি একটা পরের ভিডিওতে করব। তবে এই বইয়ের সূচিপত্রতে কোনটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, 5টা ইউনিট দেওয়া আছে, যেখান থেকে পরীক্ষা হবে 15 মার্কসের, খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর মানবীয় ভূগোল, এখান থেকে দেখো 2টো ইউনিট দেওয়া আছে, জনসংখ্যা জনবসতি, খুব সুন্দরভাবে
আর একদম শেষ ভারতীয় ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে আছে তোমার এই যে কটা ইউনিট দেওয়া আছে, 6টি ইউনিট দেওয়া আছে। এই হচ্ছে কি তোমার হচ্ছে কি একটা সূচিপত্র, খুব সুন্দরভাবে বাংলা ভাষায় লেখা আছে সূচিপত্র, খুব সুন্দর, একটা ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার একটা অন্যতম প্রধান উপায়। এবার যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, তোমরা অনেক ছাত্রছাত্রী আছো যারা ক্লাস 11-এ ভুল করেছো বা গুলিয়ে ফেলেছো, ঠিক আছে, কি সেটা হচ্ছে কি একটা ওএমআর সিট এখানে তুলে দেওয়া আছে, একটা ওএমআর সিট। ওএমআর সিটটা কি বলতো, দেখো এখানে দেওয়া আছে যারা ক্লাস 11-এ নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা সেন্টারে গিয়ে ভুল করেছো, বা যেহেতু প্রথম ভুল করাটা স্বাভাবিক, তারা কিন্তু তাদের জন্য তাদের সুবিধার্থে কিন্তু এইবারে থার্ড সেমিস্টারে, কারণ থার্ড সেমিস্টারটা কিন্তু ফাইনাল ইয়ার, এটা মাথায় রেখো, এবারে কিন্তু কোয়েশ্চেন কোনো স্কুলের স্যাররা করবে না, কারণ এবারে 11-এ তোমাদের কোয়েশ্চেন হয়েছিল স্কুল থেকে, স্কুলের স্যার বা ম্যাডামরা কোয়েশ্চেন করেছিলেন, কিন্তু এবারে কোয়েশ্চেন হবে কিন্তু একদম বোর্ড থেকে কোয়েশ্চেন আসবে। সুতরাং এখানে কিন্তু কোনো রকম ভুল করলে চলবে না। ওএমআর সিটগুলো একটু এই ক্লাস 11-এ ভুল করেছিলে, এই জিনিসগুলো একটু পূরণ করতে তোমাদের ভুল হয়েছিল, তাদের জন্য তাদের সুবিধার্থে এটা দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা কি করবে, দরকার হলে এই ফ্রন্ট পেজটা জেরক্স করে নেবে, জেরক্স করে নিয়ে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। তারপরে আমরা ঢুকবো বইয়ের ভেতরে, দেখা যাবে বইয়ের ভিতরে কি কি আছে। দেখো বইয়ের ভিতরে কিন্তু এখানে দেওয়া আছে, প্রথম থেকে শুরু হয়েছে দেখো ভূঘাটনিক প্রক্রিয়া, এখানে যথেষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে লেখা। যারা মোদকের বই পড়েছো, একদম প্রথম থেকে যারা মোদকের বই পড়ে অভ্যস্ত, তারা খুব ভালো করে জানো যে মোদকের বইয়ে কতটা ডিটেলসে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, কতটা ডিটেলসে দেখতে পাচ্ছ এখানে। দেখো জেনে রেখো বলে আলাদা করে বক্স করে দেওয়া আছে, বিভিন্ন পয়েন্ট অনুসরণ করা আছে। অনেকে দেখেছি, অনেক শিক্ষার্থীর নোটস পড়ার প্রবণতাটা সাংঘাতিক। তবে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার বা 11-এর ফার্স্ট সেমিস্টারে তো নোটস পড়ার কোনো জায়গা নেই, কারণ এখানে শর্ট কোয়েশ্চেন পরীক্ষা হবে, আর শর্ট কোয়েশ্চেনের কোনো নোটস কিন্তু কাজে লাগে না। যারা বই খুঁটিয়ে পড়বে তারাই টপার। তো যাই হোক, যারা এমনি বড় প্রয়োজনের ক্ষেত্রে নোটস পড়ে, মোদকের বই পড়লে কিন্তু সেই নোটসেরও প্রয়োজন হয় না, পয়েন্ট পয়েন্ট করে খুব সুন্দরভাবে দেওয়া থাকে। দেখেছো, দেখো জেনে রেখো বলে বা টুকরো কথা বলে দেওয়া আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ডায়াগ্রাম, ছবিগুলো দেখো। ভূগোলের যে প্রধান একটা হাতিয়ার, অস্ত্র, যে ছবি, এই ছবিগুলো খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। ছবিগুলো দেখো, ছবিগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে ছবিগুলো, যেই ছবিগুলো দেখে শিক্ষার্থীদের অনেক বোধ বুদ্ধি বৃদ্ধি পায়, সেই ছবিগুলো কিন্তু অনেক ডিটেলসে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, মোদকের একাধিক ছোট প্রশ্ন, একাধিক, প্রতিটা চ্যাপ্টারের শেষে একাধিক ছোট প্রশ্ন এখানে এক নজরে বলে দেওয়া আছে, এবং এখানে অনুশীলনী প্রশ্ন, যেটা তোমাদেরকে পূরণ করতে হবে টেক্সটটা পড়ার পর, টেক্সটটা খুঁটিয়ে পড়ার পর এই প্রশ্নগুলো তোমরা নিজেরা সমাধান করতে পারবে। একাধিক ছোট প্রশ্ন এখানে অনেক দেওয়া আছে, অনেক, একাধিক ছোট প্রশ্ন দেখো এক নজরে বলে দেওয়া। তারপর হচ্ছে কি আরো অধ্যায় আছে, দেখো দেখতে পাবে, প্রতিটা বই তোমরা খুলে খুলে দেখলে বুঝতে পারবে প্রতিটা পৃষ্ঠা। যারা মোদকের বই প্রথম থেকে পড়ো তারা প্রত্যেকে জানো যে মোদকের লেখা কি রকম, কি ধরনের লেখা, হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স, কত গুরুত্বপূর্ণ তথ্য এই নোটসের এই বইয়ের মধ্যে দেওয়া থাকে, তোমরা প্রত্যেকে জানো। তবুও একটা রিভিউ নিয়ে চলে এলাম আমি, বইয়ের রিভিউ। দেখো কত সুন্দর করে ছবি দেওয়া, এখানে দেখো বাস্তুতন্ত্রের উদাহরণ, দেখো কত সুন্দর করে দেওয়া এখানে বাস্তুতন্ত্রের উদাহরণ। এই যে ছবিটা, ঠিক আছে, ছবিগুলো কত সুন্দর, যাতে ছাত্রছাত্রীদের পড়তে খুবই সুবিধা হয়। এই যে টেবিলগুলো বানানো, বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ, এই যে টেবিলটা বানানো, এই টেবিলগুলো খুব সুন্দর, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের মনের সংশয়টা দূর করতে পারে। এক কথায় বলতে গেলে মোদকের বই না খুবই সুন্দর, যেটা তোমরা যদি একবার পড়তে থাকো, খুঁটিয়ে পড়ো না, তাহলে অনেক এখানে যা যা তোমার হচ্ছে কি দেওয়া আছে, যা যা প্রশ্ন উত্তর, এত কিছু দেওয়া আছে, যেটা পড়লে আর মানে অন্য সাজেশন দরকার হয় না এই বইটা পড়লে, এই বইটা তোমার কাছে থাকলে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব ডায়াগ্রাম প্রচুর দেওয়া, ঠিক আছে, মেকে ডায়াগ্রামটা এখানে প্রচুর দেওয়া আছে। এই বই পড়লে কোনো রকম তোমার আর কারোর সাজেশনের উপর ভিত্তি করে থাকতে হয় না, এই বইটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো। এবং আর একটা তথ্য দিয়ে রাখি, মোদকের বই এমন একটা বই, এখানে তোমার সিলেবাসে যেটা প্রয়োজন,
সিলেবাসের জানার জন্য, তোমাদের বোঝার জন্য এই টপিক রিলেটেড কিন্তু আরো অনেক এক্সট্রা অনেক কিছু দেওয়া থাকে, যেটা কিন্তু ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধিতে অনেক সহায়ক। ঠিক আছে, অনেক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। দেখতে পাচ্ছ এই কোশ্চেনের এগুলো, দেখো একাধিক শর্ট প্রশ্ন দেওয়া, এখানে একাধিক ছোট প্রশ্ন দেওয়া। যেই ছোট প্রশ্নগুলো যদি শুধু তোমরা যদি এই ছোট প্রশ্নগুলো পরীক্ষায় করে যাও, এগুলো এই ছোট প্রশ্নগুলো পড়ে যাও, এই বইটা হালকা করে পড়ে এই ছোট প্রশ্নগুলো যদি স্টাডি করে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, মোদক এরকম করেছে। সুতরাং এত এত ডায়াগ্রাম তুলে দিয়েছে, এত এত ছোট প্রশ্ন খুব সুন্দরভাবে পয়েন্ট করে বোঝানো আছে। বুঝতেই পারছো, তোমরা বইটা একবার হাতে পেলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আর এই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা আমি একবার দেখিয়ে দিতে চাইবো তোমাদেরকে। দেখো এখানে বলা হচ্ছে দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর ভূগোল তৃতীয় সেমিস্টার এখানে দেওয়া আছে। দেখো এখানে বলেছে টোটাল টাইম 1 ঘন্টা 15 মিনিট, 35 মার্কসের পরীক্ষা হবে। এখানে তোমাদের একটা অনুশীলনী প্রশ্নপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো বইটা পড়ার পরে তোমরা একদম ফাইনালভাবে যে অনুশীলনী প্রশ্নটা করবে, পুরো বইটা পড়ার পরে একটা অনুশীলনী প্রশ্নপত্র দেওয়া আছে। ঠিক আছে, এরকম একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে, সেই প্রশ্নপত্রগুলো তোমরা নিজেরা করবে এবং তার উত্তর হিসাবে এখানে ওএমআর শিট আকারেই কিন্তু উত্তরগুলো করা আছে। বুঝতে পারলে, যেটা ছাত্রছাত্রীদের বোঝার সব থেকে প্রধান এবং অন্যতম উপায়। এইটা খুব ভালো করেছে যে এই তোমার হচ্ছে প্রশ্নপত্র অনুশীলনী প্রশ্নপত্র দিয়েছে অনুশীলনী, এবং তার উত্তরপত্রটা এই ওএমআর শিটের মাধ্যমে তোমাদেরকে করে দেওয়া হয়েছে। এটা খুব ভালো একটা ব্যাপার। সুতরাং তোমরা জানো কিন্তু এই মোদকের বইটা কেমন বা কতটা ভালো হবে তোমাদের জন্য। এবার যারা ক্লাস 9 থেকে বা ক্লাস 10 থেকে শুরু করে এই মোদকের বইটাকে ফলো করে আসছো, তারা কিন্তু আমার ভিডিওটা দেখার আগে থেকেও কিন্তু ভালো করে জানো যে মোদকের বইটাতে কত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে, পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেওয়া থাকে। বইটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম। তবে আবারও একটা কথা বলে দিই, আজকের শুধুমাত্র এই মোদক নিয়ে আলোচনা করলাম, তার মানে এই নয় যে বাজারে প্রচলিত বাকি বইগুলো খারাপ। বই দেখো কখনো খারাপ হয় না, বই নির্ভর করছে স্টুডেন্টের উপরে, কোন স্টুডেন্ট কোন বইটাকে মানিয়ে নিতে পারবে, স্টুডেন্টের ব্রেনের উপর। তো আমার দেখা, আবারও বলছি মাইন্ড ইট, আমার দেখা, আমার মনে হওয়া বাজারে প্রচলিত একটা বিভিন্ন বইয়ের মধ্যে একটা বেস্ট বই আমি আজকে তুলে ধরলাম তোমাদের সামনে। ঠিক আছে, আমার মনে হওয়া বা আমার দেখা সেরা একটা বই আমি তুলে ধরলাম। তবে এটা কিন্তু কখনো বললাম না যে বাজারে প্রচলিত বাকি বইগুলো খারাপ, এটা আমি কখনো বললাম না। সব বই ভালো, কিন্তু তার মধ্যেও আমার দেখা একটা সেরা বই, সেটা হচ্ছে কি সমরেন্দ্রনাথ মোদক, যার কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ক্লাসটা এখানে স্টপ করলাম। আবারও আসবো পরের ভিডিওতে সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে। যারা এখনো জিওগ্রাফি স্টাডি বাই টিএসআর চ্যানেলটিকে ফলো করোনি, তারা ফলো করে দাও বা সাবস্ক্রাইব করে দাও, তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।